সুপ্রিয় শ্রোতা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস শ্রীকান্ত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব দ্বিতীয় পর্বের নবম পরিচ্ছদ। আজকের পর্বের কোন অংশটুকু আপনাদের ভালো লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানালে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। শুরু করছি দ্বিতীয় পর্বের নবম পরিচ্ছদ। আবার অভয়ার স্বামীর পত্র পাইলাম। পূর্ববৎ সমস্ত চিঠিময় কৃতজ্ঞতা ছড়াইয়া দিয়া এবার সে যে কি সংকটে পড়িয়াছে তাহাই সসম্ভ্রমে ও সবিস্তারে নিবেদন করিয়া আমার উপদেশ প্রার্থনা করিয়াছে। ব্যাপারটা সংক্ষেপে এই যে, তাহার সাধ্যের অতিরিক্ত হওয়া সত্ত্বেও সে একটা বড় বাড়ি ভাড়া লইয়াছে এবং তাহার একদিকে তাহার বর্মী স্ত্রীপুত্রকে আনিয়া অন্যদিকে অভয়াকে আনিবার জন্য প্রত্যহ সাধ্য সাধনা করিতেছে, কিন্তু কোনো মতেই তাহাকে সম্মত করিতে পারিতেছে না। সহধর্মিণীর এই প্রকার অবাধ্যতায় সে অতিশয় মর্মপীড়া অনুভব করিতেছে। ইহা যে শুধু কলিকালের ফল এবং সত্যযুগে যে এরূপ ঘটিত না, বড় বড় মনি ঋষিরা পর্যন্ত যে দৃষ্টান্ত সমেত পুনঃ পুনঃ উল্লেখ করিয়া সে লিখিয়াছে, হায় সে আর্যলালনা কই, সে সীতা সাবিত্রী কোথায়, যে আর্য নারী স্বামীর পদযুগল বক্ষে ধারণ করিয়া হাসিতে হাসিতে চিতায় প্রাণ বিসর্জন করিয়া স্বামী সহ অক্ষয় স্বর্গলাভ করিতেন, তারা কোথায়? যে হিন্দু মহিলা হাস্যবদনে তাহার কুষ্ঠগলিত স্বামী দেবতাকে স্কন্ধে করিয়া বারাঙ্গনার গৃহে পর্যন্ত লইয়া গিয়াছিল, কোথায় সেই পতিব্রতা রমণী, কোথায় সেই স্বামী ভক্তি? হায় ভারতবর্ষ, তুমি কি একেবারেই অধঃপতে গিয়াছ? আর কি আমরা সে সকল চক্ষে দেখিব না? আর কি আমরা ইত্যাদি ইত্যাদি প্রায় 2 পাতা জোড়া বিলাপ। কিন্তু অভয়া পতিদেবতাকে এই পর্যন্ত মনোবেদনা দিয়াই ক্ষান্ত হয় নাই। আরও আছে, সে লিখিয়াছে, শুধু যে তাহার অর্ধাঙ্গিনী এখনো পরের বাটিতে বাস করিতেছে তাহা নয়, সে আজ পরম বন্ধু পোস্টমাস্টারের কাছে জ্ঞাত হইয়াছে যে কে একটা রোহিণী তাহার স্ত্রীকে পত্র লিখিয়াছে এবং টাকা পাঠাইয়াছে। ইহাতে হতভাগ্যের কি পর্যন্ত যে ইজ্জত নষ্ট হইতেছে তাহা লিখিয়া জানানো অসাধ্য। চিঠিখানা পড়িতে পড়িতে হাসি সামলাইতে না পারিলেও রোহিণীর ব্যবহারে রাগ কম হইল না। আবার তাহাকে চিঠি লেখাই বা কেন, টাকা পাঠানোই বা কেন? যে স্বেচ্ছায় স্বামীর ঘর করিতে এত দুঃখ স্বীকার করিয়াছে, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, আবার তাহার চিত্তকে বিক্ষিপ্ত করার প্রয়োজন কি? আর অভয়াই বা এরূপ ব্যবহার আরম্ভ করিয়াছে কিসের জন্য? সে কি চাই তাহার স্বামী যাহাকে স্ত্রীর মতো গ্রহণ করিয়াছে, ছেলে মেয়ে হইয়াছে, তাহাদের ত্যাগ করিয়া শুধু তাহাকে লইয়াই সংসার করে? কেন, বর্মাদের মেয়ে কি মেয়ে নয়? তার কি সুখ দুঃখ মান অপমান নাই? ন্যায় অন্যায়ের আইন কি তাহার জন্য আলাদা করিয়া তৈরি করা হইয়াছে? আর তাই যদি, তবে সেখানে তাহার যাওয়াই বা কেন? সব ঝঞ্ঝাট এখান হইতে স্পষ্ট করিয়া চোকাইয়া দিলেই তো হইত। সেই পর্যন্ত রোহিণীর সহিত সাক্ষাৎ করিতে যায় নাই। সে যে অযথা ক্লেশ পাইতেছে তাহা মনে মনে বুঝিয়াই বোধ করি সেদিকে পা বাড়াইতে আমার প্রবৃত্তি হয় নাই। আজ ছুটির পূর্বেই গাড়ি ডাকিতে পাঠাইয়া উঠি উঠি করিতেছি, এমন সময়ে অভয়ার পত্র আসিয়া পড়িল। খুলিয়া দেখিলাম আগাগোড়া লেখা রোহিণীর কথাতেই ভরা। যেন সর্বদাই তাহার প্রতি নজর রাখি। সে যে কত দুঃখী, কত দুর্বল, কত অপটু, কত অসহায়, এই একটা কথায় ছত্রে ছত্রে অক্ষরে অক্ষরে এমনই মর্মান্তিক ব্যথায় ফাটিয়া পড়িয়াছে যে অতি বড় সরল চিত্ত লোকও এই আবেদনের তাৎপর্য বুঝতে ভুল করিবে মনে হইল না।
নিজের সুখ দুঃখের কথা প্রায় কিছুই নাই, তবে নানা কারণে এখনো সে যে সেইখানেই আছে যেখানে আসিয়া প্রথম উঠিয়াছিল তাহা পত্রের শেষে জানাইয়াছে। পতিই সতীর একমাত্র দেবতা কিনা এই বিষয়ে আমার মতামত ছাপার অক্ষরে ব্যক্ত করার দুঃসাহস আমার নাই, তাহার আবশ্যকতাও দেখি না। কিন্তু সর্বাঙ্গীন সতীধর্মের একটা অপূর্বতা, দুঃসহ দুঃখ ও একান্ত অন্যায়ের মধ্যেও তাহার অভ্রভেদী বিরাট মহিমা, যাহা আমার অন্নদাদিদির স্মৃতির সঙ্গে চিরদিন মনের ভিতরে জড়াইয়া আছে এবং চোখে না দেখিলে যাহার অসহ্য সৌন্দর্য ধারণাই করা যায় না, যাহা একই সঙ্গে নারীকে অতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ করিয়াছে, আমার সে যে অব্যক্ত উপলব্ধি তাহাই আজ এই অভয়ার চিঠিতে আবার আলোড়িত হইয়া উঠিল। জানি সবাই অন্নদাদিদি নয়, সেই কল্পনাতীত নিষ্ঠুর ধৈর্য বুক পাতিয়া গ্রহণ করিবার মতো অত বড় বুকও সকল নারীর থাকে না, এবং যাহা নাই তাহার জন্য অহরহ শোক প্রকাশ করা গ্রন্থাকার মাত্রেরই একান্ত কর্তব্য কিনা তাহাও ভাবিয়া স্থির করিয়া রাখি নাই। কিন্তু তবুও সমস্ত চিত্ত বেদনায় ভরিয়া গেল। রাগ করিয়াই গাড়িতে গিয়া উঠিলাম এবং সে অপদার্থ পরস্ত্রীতে আসক্ত রোহিণীটাকে বেশ করিয়া যে দুকথা শুনাইয়া আসিব তাহাই মনে মনে আবৃত্তি করিতে করিতে তাহার বাসার অভিমুখে রওনা হইলাম। গাড়ি হইতে নামিয়া কপাট ঠেলিয়া যখন তাহার বাটিতে প্রবেশ করিলাম তখন সন্ধ্যার দীপ জ্বালানো হইয়াছে কি হয় নাই, অর্থাৎ দিনের আলো শেষ হইয়া রাত্রির আধার নামিয়া আসিতেছে মাত্র। সেটা মাহ ভাদরও নয়, ভরা বাদরও নয়, কিন্তু শূন্য মন্দিরের চেহারা যদি কিছু থাকে তো সেই আলো অন্ধকারের মাঝখানে সেদিন যাহা চোখে পড়িল সে যে এছাড়া আর কি সে তো আজও জানি না। সব কয়টা ঘরেরই দরজা হা হা করিতেছে, শুধু রান্নাঘরের একটা জানালা দিয়া ধোঁয়া বাহির হইতেছে। ডান দিকে আর একটু আগাইয়া গিয়া উকি মারিয়া দেখিলাম উনুন জ্বলিয়া প্রায় নিবিয়া আসিয়াছে এবং অদূরে মেঝের উপর রোহিণী বটি পাতিয়া একটা বেগুন দুখানা করিয়া চুপ করিয়া বসিয়া আছে। আমার পদশব্দ তাহার কানে যায় নাই, কারণ কর্ণেন্দ্রিয়ের মালিক যিনি তিনি তখন আর যেখানেই থাকুক বেগুনের উপরে যে একাগ্র হইয়াছিলেন না তাহা নিঃসংশয়ে বলিতে পারি। আরও একটা কথা এমনই নিঃসংশয়ে বলিতে পারি, কিন্তু নিঃশব্দে ফিরিয়া গিয়া একে একে সেই ঘর দুইটার মধ্যে যখন দাঁড়াইলাম তখন চোখের উপর স্পষ্ট দেখিতে পাইলাম সমস্ত সমাজ, সমস্ত ধর্মাধর্ম, সমস্ত পাপ পুণ্যের অতীত একটা উৎকট বেদনাবিদ্ধ রোদন সমস্ত ঘর ভরিয়া যেন দাঁতে দাঁত চাপিয়া স্থির হইয়া দাঁড়াইয়া আছে। বাহিরে আসিয়া বারান্দার মোড়াটার উপর বসিয়া পড়িলাম। কতক্ষণ পরে বোধ করি আলো জ্বালিবার জন্যই রোহিণী বাহির হইয়া সভয়ে প্রশ্ন করিল, কে ও? সাড়া দিয়া বলিলাম, আমি শ্রীকান্ত। শ্রীকান্ত বাবু? ও বলিয়া দ্রুতপদে কাছে আসিল এবং ঘরে ঢুকিয়া আলো জ্বালিয়া আমাকে ভিতরে আনিয়া বসাইল। তাহার পরে কাহারও মুখে কথা নাই, দুজনেই চুপচাপ। আমি প্রথমে কথা কহিলাম, বলিলাম, রোহিণী দাদা আর কেন এখানে, চলুন আমার সঙ্গে। রোহিণী জিজ্ঞাসা করিল, কেন? বলিলাম, এখানে আপনার কষ্ট হচ্ছে তাই। রোহিণী কিছুক্ষণ পরে কহিল, কষ্ট আর কি? তা বটে, কিন্তু এ সকল বিষয়ে আলোচনা করা যায় না। কতই না তিরস্কার করিব, কতই না সৎ পরামর্শ দিব, ভাবিতে ভাবিতে আসিয়াছিলাম, সব ভাসিয়া গেল।
এত বড় ভালোবাসাকে অপমান করিতে পারি, নীতিশাস্ত্রের পুঁথি আমি এত বেশি পড়ি নাই। কোথায় গেল আমার ক্রোধ, কোথায় গেল আমার বিদ্বেষ? সমস্ত সাধু সংকল্প যে কোথায় মাথা হেঁট করিয়া রহিল, তাহার উদ্দেশ্য পাইলাম না। রোহিণী কহিল, সে প্রাইভেট টিউশনিটা ছাড়িয়া দিয়াছে, কারণ তাহাতে শরীর খারাপ করে। তাহার অফিসটাও ভালো নয়, বড় খাটুনি, না হইলে আর কষ্ট কি। চুপ করিয়া রহিলাম, কারণ এই রোহিণীর মুখেই কিছুদিন পূর্বে ঠিক উল্টা কথা শুনিয়াছিলাম। সে ক্ষণকাল নীরব থাকিয়া পুনরায় বলিতে লাগিল, আরে রাঁধাবাড়া, অফিস থেকে ক্লান্ত হয়ে ভারী বিরক্তিকর। কি বলেন শ্রীকান্তবাবু? বলিব আর কি। আগুন নিবিয়া গেলে শুধু জলে যে ইঞ্জিন চলে না, এ তো জানা কথা। তথাপি সে এই বাসা ত্যাগ করিয়া অন্যত্র যাইতে রাজি হইল না। কল্পনার তো কেহ সীমা নির্দেশ করিয়া দিতে পারে না, সুতরাং সে কথা ধরি না। কিন্তু অসম্ভব আশা যে কোনোভাবেই তাহার মনের মধ্যে আশ্রয় পায় নাই, তাহা তাহার কয়টা কথা হইতে বুঝিতে পারিয়াছিলাম। তবুও যে কেন সে এই দুঃখের আগার পরিত্যাগ করিতে চাহে না, তাহা আমি ভাবিয়া পাইলাম না বটে। কিন্তু তাহার অন্তর্যামীর অগোচর ছিল না যে হতভাগ্যের গৃহের পথ পর্যন্ত রুদ্ধ হইয়া গিয়াছে, তাহাকে এই শূন্য ঘরের পুঞ্জীভূত বেদনা যদি খাড়া রাখিতে না পারে, তো ধূলিস্বাদ হইতে নিবারণ করিবার সাধ্য সংসারে আর কাহারও নাই। বাসায় পৌঁছিতে একটু রাত্রি হইল। ঘরে ঢুকিয়া দেখি এক কোণে বিছানা পাতিয়া কে একজন আগাগোড়া মুড়ি দিয়া পড়িয়া আছে। ঝিকে জিজ্ঞাসা করায় কহিল, ভদ্রলোক তাই আমার ঘরে? আহারাদির পরে এই ভদ্রলোকটির সহিত আলাপ হইল। তার বাড়ি চট্টগ্রাম জেলায়। বছর চারেক পরে নিরুদ্দিষ্ট ছোট ভাইয়ের সন্ধান মিলিয়াছে। তাহাকে ঘরে ফিরাইবার জন্য নিজে আসিয়াছেন। তিনি বলিলেন, মশাই, গল্পে শুনি আগে কামরূপের মেয়েরা বিদেশি পুরুষদের ভাড়া করে ধরে রাখত। কি জানি সেকালে তারা কি করত, কিন্তু একালে বর্মা মেয়েদের ক্ষমতা যে তার চেয়ে এক তিল কম নয়, সে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আরও অনেক কথা কহিয়া তিনি ছোট ভাইকে উদ্ধার করিতে আমার সাহায্য ভিক্ষা করিলেন। তাহার এই সাধু উদ্দেশ্য সফল করিতে আমি কোমর বাঁধিয়া লাগিব কথা দিলাম। কেন তাহা বলাই বাহুল্য। পরদিন সকালে সন্ধান করিয়া ছোট ভাইয়ের বর্মা শ্বশুরবাড়িতে গিয়া উপস্থিত হইলাম। বড় ভাই আড়ালে রাস্তার উপর পায়চারি করিতে লাগিলেন। ছোট ভাই উপস্থিত ছিলেন না, সাইকেল করিয়া প্রাতঃভ্রমণে নিষ্ক্রান্ত হইয়াছিলেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি নাই, শুধু স্ত্রী তাহার একটি ছোট বোন লইয়া এবং জন দুই দাসী লইয়া বাস করে। ইহাদের জীবিকা বর্মা চুরুট তৈরি করা। তখন সকালে সবাই একই কাজে ব্যাপৃত ছিল। আমাকে বাঙালি দেখিয়া এবং সম্ভবত তাহার স্বামীর বন্ধু ভাবিয়া সমাদরের সহিত গ্রহণ করিলেন। ব্রহ্মরমণীরা অত্যন্ত পরিশ্রমী, কিন্তু পুরুষেরা তেমনি অলস। ঘরের কাজকর্ম হইতে শুরু করিয়া বাহিরের ব্যবসা বাণিজ্য প্রায় সমস্তই মেয়েদের হাতে। তাই লেখাপড়া তাহাদের না শিখিলেই নয়। কিন্তু পুরুষদের কথা আলাদা, শিখিলে ভালো, না শিখিলেও লজ্জায় সারা হইতে হয় না। নিষ্কর্মা পুরুষ স্ত্রীর উপার্জনের অন্ন বাড়িতে ধ্বংস করিয়া বাহিরে তাহারই পয়সায় বাবুয়ানি করিয়া বেড়াইলে লোকে আশ্চর্য হয় না। স্ত্রীরাও ছিছি করিয়া ঘ্যান ঘ্যান প্যান প্যান করিয়া অতিষ্ঠ করিয়া তোলা আবশ্যক মনে করে না, বরঞ্চ ইহাই কতকটা যেন তাহাদের সমাজে স্বাভাবিক আচার বলিয়া স্থির হইয়া গেছে। মিনিট দশেকের মধ্যে বাবু সাহেব দ্বিচক্রযানে ফিরিয়া আসিলেন। তাহার সর্বাঙ্গে ইংরাজি পোশাক, হাতে দু তিনটা আংটি,
ঘড়ি, চেন, কাজকর্ম কিছুই করিতে হয় না, অথচ অবস্থাও দেখিলাম বেশ সচ্ছল। তাহার বর্মা গৃহিণী হাতের কাজ রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া টুপি এবং ছড়িটা হাত হইতে লইয়া রাখিয়া দিল। ছোট বোন চুরুট, দেশলাই প্রভৃতি আনিয়া দিল। দাসী চায়ের সরঞ্জাম এবং অপরে পানের বাটা আগাইয়া দিল। বাহ, লোকটাকে যে সবাই মিলিয়া একেবারে রাজার হালে রাখিয়াছে। লোকটার নাম আমি ভুলিয়া গিয়াছি, বোধ হয় চারু টারু এমন কি একটা হইবে। যাকগে, আমরা না হয় তাকে শুধু বাবু বলিয়াই ডাকিব। আমি কে? আমি বলিলাম আমি তাহার দাদার বন্ধু। তিনি বিশ্বাস করিলেন না, বলিলেন আপনি তো কলকেতিয়া, কিন্তু আমার দাদা কখনো সেখানে যাননি। বন্ধুত্ব হলো কেমনে? কেমন করিয়া বন্ধুত্ব হইল, কোথায় হইল, কোথায় আছেন ইত্যাদি সংক্ষেপে বিবৃত করিয়া তাহার আসিবার উদ্দেশ্যটাও জানাইলাম, এবং তিনি যে ভ্রাতৃরত্নের দর্শনাভিলাষে উদ্গ্রীব হইয়া আছেন তাহাও নিবেদন করিলাম। পরদিন সকালেই আমাদের হোটেলে বাবুটির পদধূলি পড়িল, এবং উভয় ভ্রাতার বহুক্ষণ কথাবার্তার পরে তিনি বিদায় গ্রহণ করিলেন। সেই হইতে দুই ভাইয়ের মধ্যে যে কি মিল হইয়া গেল! সকাল নাই, সন্ধ্যা নাই, বাবুটির দাদা বলিয়া ডাক দিয়া যখন তখন আসিয়া উপস্থিত হইতে লাগিলেন, এবং ফিসফাস মন্ত্রণা, আলাপ আপ্যায়ন, খাওয়া দাওয়ার অবধি রহিল না। একদিন অপরাহ্নে দাদাকে ও আমাকে চা বিস্কুট ভোজন করিবার নিমন্ত্রণ পর্যন্ত করিয়া গেলেন। সেই দিন তাহার বর্ম স্ত্রীর সহিত আমার ভালো করিয়া আলাপ হইল। মেয়েটি অতিশয় সরল, বিনয়ী এবং ভদ্র। ভালোবাসিয়া স্বেচ্ছায় ইহাকে বিবাহ করিয়াছে, এবং সেই অবধি বোধ করি একদিনের জন্যেও তাহাকে দুঃখ দেয় নাই। দিন চারেক পরে দাদাটি আমাকে একগাল হাসিয়া কানে কানে জানাইল যে পরশু সকালের জাহাজে তাহারা বাড়ি যাইতেছেন। শুনিয়াই কেমন একটা ভয় হইল। জিজ্ঞাসা করিলাম, আপনার ভাই আবার ফিরে আসবেন তো? দাদা বলিলেন, আবার? রাম রাম বলে একবার জাহাজে চড়তে পারলে হয়। জিজ্ঞাসা করিলাম, মেয়েটিকে জানিয়েছেন? দাদা কহিলেন, বাপরে, তাহলে আর রক্ষে থাকবে? বেটির যে যেখানে আছে রক্ত বীজের মতো এসে ছেকে ধরবে। বলিয়া চোখ দুটো মিটমিট করিয়া সহাস্যে কহিলেন, ফ্রেঞ্চ লিভ মশাই, ফ্রেঞ্চ লিভ। এ আর বুঝলেন না? অত্যন্ত ক্লেশ বোধ হইল। কহিলাম, মেয়েটি তো তাহলে ভারী কষ্ট পাবে। আমার কথা শুনিয়া দাদা তো একেবারে হাসিয়ায় আকুল। কোনো মতে হাসি থামিলে বলিতে লাগলেন, শোনো কথা একবার, বর্মা বেটিদের আবার কষ্ট। এ শালার যেতে লোক খেয়ে আসায় না, না আসে এটো কাটা বিচার, না আসে জাত জন্ম। বেটিরা সব নেপ্পি, এক প্রকার পচা মাছ যাকে নিয়াপি বলে, খায় মশাই, নেপ্পি খায়, গন্ধের চোটে ভূত পেতনি পালায়। এ বেটা বেটিদের আবার কষ্ট, একটা যাবে আর একটা পাকড়াবে, ছোট জাত বেটারা। থামুন মশাই, থামুন। আপনার ভাইটিকে যে এই 4 বছর ধরে রাজার হালে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আর কিছু না হোক তারও তো একটা কৃতজ্ঞতা আছে। দাদার মুখ গম্ভীর হইল। একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, আপনি যে অবাক করলেন মশাই। পুরুষ বাচ্চা বিদেশ বিভুঁইয়ে এসে বয়সের দোষে না হয় একটা শখ করে ফেলেছে। কোন মানুষটা এবার না করে বলুন? আমার তো আর জানতে বাকি নেই। এর না হয় একটা জানাজানি হয়েই পড়েছে, তাই বলে বুঝি চিরকালটা এমনি করে বেড়াতে হবে? ভালো হয়ে সংসার ধর্ম করে 5 জনের একজন হতে হবে না? মশাই, এ বা কি? কাঁচা বয়সে কত লোক হোটেলে ঢুকে যে মুরগি পর্যন্ত খেয়ে আসে, কিন্তু বয়স পাকলে কি আর তাই করে, না করলে চলে?
আপনিই বিচার করুন না, কথাটা সত্যি বলছি না মিথ্যে বলছি। বস্তুতই এ বিচার করিবার মতো বুদ্ধি ভগবান আমাকে দেন নাই, সুতরাং চুপ করিয়া রহিলাম। অফিসের বেলা হইতেছিল, স্নান আহার করিয়া বাহির হইয়া গেলাম। কিন্তু অফিস হইতে ফিরিলে তিনি সহসা বলিয়া উঠিলেন, ভেবে দেখলাম আপনার পরামর্শই ভালো মশাই। এ জাতকে বিশ্বাস নেই, কি জানি শেষে একটা ফ্যাসাদ বাঁধাবে নাকি, বলে যাওয়াই ভালো। এ বেটিরা আর পারে নাকি, না আছে লজ্জা সরম, না আছে একটা ধর্মজ্ঞান, জানোয়ার বললেই তো চলে। বলিলাম, হ্যাঁ সেই ভালো। কিন্তু কথাটা বিশ্বাস করিতে পারিলাম না। কেমন যেন মনে হইতে লাগিল ভিতরে কি একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র সত্যিই ছিল, ষড়যন্ত্র সত্যই ছিল, কিন্তু সে যে এত নীচ, এত নিষ্ঠুর, তাহা চোখে না দেখিলে কেহ কল্পনা করিতে পারে বলিয়াই ভাবিতে পারি না। চট্টগ্রামের জাহাজ রবিবার ছাড়ে, অফিস বন্ধ, সকালবেলাটাই করি বা কি, তাই তাকে বিদায় করিতে জাহাজ ঘাটে গিয়া উপস্থিত হইলাম। জাহাজ যখন জেটিতে ভিড়িয়াছে, যাহারা যাইবে এবং যাহারা যাইবে না, এই দুই শ্রেণীর লোকেরই ছুটাছুটি হাঁকাহাঁকিতে কে বা কাহার কথা শোনে, এমনই ব্যাপার। এদিকে ওদিকে চাহিতেই সেই বর্মা মেয়েটির দিকে চোখ পড়িল। একধারে সে ছোট বোনটির হাত ধরিয়া দাঁড়াইয়া আছে। সারা রাত্রির কান্নায় তাহার চোখ দুটি ঠিক জবা ফুলের মতো রাঙা। ছোটবাবু মহাব্যস্ত, তাহার দু চাকার গাড়ি লইয়া, তোরঙ্গ বিছানা লইয়া, আরও কত কি যে লটবহর লইয়া কুলিদের সহিত দৌড়ঝাঁপ করিয়া ফিরিতেছেন, তাহার মুহূর্ত অবসর নাই। ক্রমে সমস্ত জিনিসপত্র জাহাজে উঠিল। যাত্রীরা সব ঠেলাঠেলি করিয়া গিয়া উপরে উঠিল, অযাত্রীরা নামিয়া আসিল। সুমুখের দিকে নোঙরতলা চলিতে লাগিল। এইবার ছোটবাবু তাহার দ্রব্য সম্ভারের হেফাজত করিয়া, জায়গা ঠিক করিয়া, তাহার বর্মা স্ত্রীর কাছে বিদায়ের ছলে সংসারের নিষ্ঠুরতম এক অঙ্কের অভিনয় করিতে জাহাজ হইতে নামিয়া আসিলেন। দ্বিতীয় শ্রেণীর যাত্রী, সে অধিকার তাহার ছিল। আমি অনেক সময় ভাবি, ইহার কি প্রয়োজন ছিল? কেন মানুষ গায়ে পড়িয়া আপনার মানবাত্মাকে এমন করিয়া অপমানিত করে? সে মন্ত্র পড়া স্ত্রী নাই বা হলো, কিন্তু সে তো নারী, সে তো কন্যা, ভগিনী, জননীর জাত। তাহারই আশ্রয়ে সে তো এই সুদীর্ঘকাল স্বামীর সমস্ত অধিকার লইয়া বাস করিয়াছে। তাহার বিশ্বস্ত হৃদয়ের সমস্ত মাধুর্য, সমস্ত অমৃত তো সে সমস্ত কায় মনে তাহাকেই নিবেদন করিয়া দিয়াছিল। তবে কিসের লোভে এই অগণিত লোকের চক্ষে তাহাকেই এত বড় নির্দয় বিদ্রূপ ও হাসির পাত্রী করিয়া ফেলিয়া গেল? লোকটা এক হাতে রুমাল দিয়া নিজের দুচক্ষু আবৃত করিয়া এবং অপর হাতে তাহার বর্মা স্ত্রীর গলা ধরিয়া কান্নার সুরে কি সব বলিতেছে, এবং মেয়েটি আঁচলে মুখ ঢাকিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতেছে। আশেপাশে অনেকগুলো বাঙালি ছিল। তাহারা কেহ মুখ ফিরাইয়া হাসিতেছে, কেহ বা মুখে কাপড় গুজিয়া হাসি চাপিবার চেষ্টা করিতেছে। আমি একটু দূরে ছিলাম বলিয়া প্রথমটা কথাগুলো বুঝিতে পারি নাই, কিন্তু কাছে আসিতেই সকল কথা স্পষ্ট শুনিতে পাইলাম। লোকটা রোদনের কণ্ঠে বর্মা ভাষায় এবং বাংলা ইতর ভাষা মিশাইয়া বিলাপ করিতেছে। বাংলাটা কথাঞ্চিত মার্জিত করিয়া লিখিলে এইরূপ শুনায়, 1 মাস পরে রংপুর হইতে তামাক কিনিয়া যা আসিব, তা আমিই জানি। ওরে আমার রতনমণি, তোকে কদলী প্রদর্শন করিয়া চলিলাম রে, কদলী প্রদর্শনী করিয়া চলিলাম। এগুলি শুধু আমাদের মতো কয়েকজন অপরিচিত বাঙালি দর্শকদের আমোদ দিবার জন্যই। কিন্তু মেয়েটি তো বাংলা বোঝে না, শুধু কান্নার সুরেই তাহার যেন বুক ফাটিয়া যাইতেছে।
এবং কোনো মতে সে হাত তুলিয়া তাহার চোখ মুছাইয়া সান্ত্বনা দেবার চেষ্টা করিতেছে। লোকটা টানিয়া টানিয়া ফুপাইয়া ফুপাইয়া বলিতে লাগিল, মোটে 500 টাকা তামাক কিনতে দিলি, আর যে তোর কিছু নেই, পেট ভরল না। অমনি তোর বাড়িটাও বিক্রি করিয়ে নিয়ে ঘরের ছেলে ঘরে যেতে পারতাম, তবে তো বুঝতাম একটা দাও মারা গেল। এ যে কিছুই হলো না রে, কিছুই হলো না। আশেপাশের লোকগুলো অবরুদ্ধ হাস্যে ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল, কিন্তু যাহাকে লইয়া এত আমোদ তাহার চক্ষু কর্ণ তখন দুঃখের বাষ্পে একেবারে সমাচ্ছন্ন। মনে হইতে লাগিল বুঝি বেদনার ভারে ভাঙিয়া পড়েবা। খালাসিরা উপর হইতে ডাকিয়া কহিল, বাবু, সিঁড়ি তোলা হচ্ছে। লোকটা গলা ছাড়িয়া তৎক্ষণাৎ সিঁড়ি পর্যন্ত গিয়াই আবার ফিরিয়া আসিল। মেয়েটির হাতে সাবেককালের একটা ভালো চুনির আংটি ছিল। সেইটির উপর হাত রাখিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, ওরে দে রে, আংটিটাও বাগিয়ে নিয়ে যায়। যেমন করে হোক 200-250 টাকা দাম হবে, এটাই বা ছাড়ি কেন। মেয়েটি তাড়াতাড়ি সেটি খুলিয়া প্রিয়তমের আঙুলে পরাইয়া দিল। যথালাভ বলিয়া লোকটা কাঁদিতে কাঁদিতে দ্রুত পদে সিঁড়ি দিয়া উপরে গিয়া উঠিল। জাহাজ জেটি ছাড়িয়া ধীরে ধীরে দূরে সরিয়া যাইতে লাগিল এবং মেয়েটি মুখে আঁচল চাপা দিয়া হাঁটু গাড়িয়া সেইখানেই বসিয়া পড়িল। অনেকেই দাঁত বাহির করিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। কেহ বা কহিল, আচ্ছা ছেলে, কেহ বা বলিল, বাহাদুর ছোকরা। অনেকেই বলিতে বলিতে গেল, কি মজাটাই করলে। হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। এমনই কত কি মন্তব্য। শুধু আমি কেবল সেই সকলের হাসি তামাশার পাত্রীর বোকা মেয়েটার অপরিসীম দুঃখের নিঃশব্দ সাক্ষীর মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিলাম। ছোট বোনটি চোখ মুছিতে মুছিতে পাশে দাঁড়াইয়া দিদির হাত ধরিয়া টানিতেছিল। আমি কাছে গিয়া দাঁড়াইতেই সে আস্তে আস্তে কহিল, বাবুজি এসেছেন দিদি, ওঠো। মুখ তুলিয়া সে আমার প্রতি চাহিল এবং সঙ্গে সঙ্গে কান্না তাহার বাঁধ ভাঙিয়া আছড়াইয়া পড়িল। আমার সান্ত্বনা দেবার কী বা ছিল, তবুও সেদিন তাহার সঙ্গ ত্যাগ করিতে পারিলাম না। তাহারই পেছনে পেছনে তাহারই গাড়িতে গিয়া উঠিলাম। সমস্ত পথটা সে কাঁদিতে কাঁদিতে শুধু এই কথাই বলিতে লাগিল, বাবুজি, বাড়ি আমার আজ খালি হইয়া গিয়াছে, কি করিয়া আমি সেখানে ঢুকিব? 1 মাসের জন্য তামাক কিনিতে গেছেন, এই একটা মাস আমি কি করিয়া কাটাইব? বিদেশে না জানি কত কষ্ট হইবে। কেন আমি যাইতে দিলাম? রেঙ্গুনের বাজারে তামাক কিনিয়া তো এতদিন আমাদের চলিতেছিল, কেন তবে বেশি লাভের আশায় এত দূরে তাকে পাঠাইলাম? দুঃখে আমার বুক ফাটিতেছে বাবুজি, আমি পরের মেলেই তার কাছে চলিয়া যাইব। এমনই কত কি। মেয়েটি কহিতে লাগিল, বাবুজি, তোমাদের জাতের লোক যত ভালোবাসিতে পারে এমন আমাদের জাতের লোক নয়। তোমাদের মতো দয়া মায়া আর কোনো দেশের লোকের নাই। একটু থামিয়া আবার বার 2-3 চোখ মুছিয়া কহিতে লাগিল, বাবুজিকে ভালোবাসিয়া যখন দুজনে একসঙ্গে বাস করিতে লাগিলাম, কত লোকে আমাকে ভয় দেখাইয়া নিষেধ করিয়াছিল, কিন্তু আমি কারো কথা শুনি নাই। এখন কত মেয়ে আমাকে হিংসা করে। চৌমাথার কাছে আসিয়া আমি বাসায় যাইতে চাহিলে সে ব্যাকুল হইয়া 2 হাত দিয়া গাড়ির দরজা আটকাইয়া বলিল, না বাবুজি, তা হবে না, তুমি আমার সঙ্গে গিয়া 1 পেয়ালা চা খাইয়া আসিবে, চলো। আপত্তি করিতে পারিলাম না। গাড়ি চলিতে লাগিল। সে হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা বাবুজি, রংপুর কত দূর? তুমি কখনো গিয়াছ? সে কেমন জায়গা? অসুখ করিলে ডাক্তার মেলে তো? বাহিরের দিকে চাহিয়া জবাব দিলাম, হ্যাঁ,
মেলে বই কি। সে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, ভয়া ভালো রাখুন। তার দাদাও সঙ্গে আছেন, তিনি খুব ভালো লোক, ছোট ভাইকে প্রাণ দিয়া দেখিবেন। তোমাদের যে মায়ার শরীর, আমার কোনো ভাবনা নাই না বাবুজি? চুপ করিয়া বাহিরের দিকে চাহিয়া শুধু ভাবিতে লাগিলাম, এ মহাপাতকের কতখানি অংশ আমার নিজের। আলস্যবশতই হোক বা চক্ষু লজ্জাতেই হোক বা হতবুদ্ধি হইয়াই হোক, এই যে মুখ বুজিয়া এত বড় অন্যায় অনুষ্ঠিত হইতে দেখিলাম, কথাটি কহিলাম না, ইহার অপরাধ হইতে আমি কি অব্যাহতি পাইব? আর তাই যদি হইবে, তো মাথা তুলিয়া সোজা হইয়া বসিতে পারি না কেন? তাহার চোখের প্রতি চাহিতে সাহস হয় না কিসের জন্য? চা বিস্কুট খাইয়া তাহাদের বিবাহিত জীবনের লক্ষ কোটি তুচ্ছ ঘটনার বিস্তৃত ইতিহাস শুনিয়া যখন বাটির বাহির হইলাম, তখন বেলা আর বেশি নাই। ঘরে ফিরিতে প্রবৃত্তি হইল না। দিনের শেষে কর্ম আনতে সবাই বাসায় ফিরিয়াছে। দা ঠাকুরের হোটেল তখন নানাবিধ কলহাস্যে মুখরিত। এই সমস্ত গোলমাল যেন বিষের মতো মনে হইতে লাগিল। একাকী পথে পথে ঘুরিয়া কেবলই মনে হইতে লাগিল, এ সমস্যার মীমাংসা হইত কি করিয়া। বর্মাদের মধ্যে বিবাহের বিশেষ কিছু একটা বাধা ধরা নিয়ম নাই। বিবাহের ভদ্র অনুষ্ঠান আছে, আবার স্বামী স্ত্রীর মতো যে কোনো নরনারী 3 দিন একত্রে বাস করিয়া 3 দিন এক পাত্র হইতে ভোজন করিলেও সে বিবাহ। সমাজ তাহাদের অস্বীকার করে না। সে হিসাবে মেয়েটিকে কোনো মতেই ছোট করিয়া দেখা যায় না। আবার বাবুটির দিক দিয়া হিন্দু আইন কানুনে এটা কিছুই নয়। এই স্ত্রী লইয়া সে দেশে গিয়া বাস করিতে পারে না। হিন্দু সমাজ তাহাদের গ্রহণ না হয় নাই করিল, কিন্তু আপামর সাধারণ যে ঘৃণার চক্ষে দেখিবে, সেও সারা জীবন সহ্য করা কঠিন। হয় চিরকাল প্রবাসে নির্বাসিতের ন্যায় বাস করা, না হয় এই দাদাটি ছোট ভাইয়ের যে ব্যবস্থা করিল তাহাই ঠিক। অথচ ধর্ম কথাটার যদি কোনো অর্থ থাকে, তো সে হিন্দুদেরই হোক বা আর কোনো জাতিরই হোক, এত বড় একটা নৃশংস ব্যাপার যে কি করিয়া ঠিক হইতে পারে, সে তো আমার বুদ্ধির অতীত। এই সকল কথা না হয় সময় মতো চিন্তা করিয়া দেখিব, কিন্তু এই যে কাপুরুষটা আজ বিনা দোষে এই অনন্য নির্ভর নারীর পরম স্নেহের উপর বেদনার বোঝা চাপাইয়া তাহাকে মুখ ভ্যাংচাইয়া পলায়ন করিল, এই আক্রোশটাই আমাকে যেন দগ্ধ করিতে লাগিল। পথের একধার দিয়া চলিয়াছি তো চলিয়াছি। বহুদিন পূর্বে একদিন অভয়ার পত্র পড়িবার জন্য যে চায়ের দোকানে প্রবেশ করিয়াছিলাম, সেই দোকানদারটি বোধ করে আমাকে চিনিতে পারিয়া ডাক দিয়া কহিল, বাবু সাব আইয়ে। হঠাৎ যেন ঘুম ভাঙিয়া দেখিলাম এই সেই দোকান এবং ওই রোহিণীর বাসা। বিনা বাক্যে তাহার আহ্বানের মর্যাদা রাখিয়া ভিতরে ঢুকিয়া এক পেলা চা পান করিয়া বাহির হইলাম। রোহিণীর দরজায় ঘা দিয়া দেখিলাম ভিতর হইতে বন্ধ। কড়া ধরিয়া 12 নাড়া দিতেই কবাট খুলিয়া গেল। চাহিয়া দেখি সম্মুখে অভয়া। তুমি যে? অভয়ার চোখ মুখ রাঙা হইয়া উঠিল এবং কোনো জবাব না দিয়াই সে চক্ষের নিমিষে ছুটিয়া গিয়া তাহার ঘরে ঢুকিয়া খিল বন্ধ করিয়া দিল। কিন্তু লজ্জার যে মূর্তি সন্ধ্যার সেই অস্পষ্ট আলোকেও তাহার মুখের উপর ফুটিয়া উঠিতে দেখিলাম, তাহাতে জিজ্ঞাসা করিবার, প্রশ্ন করিবার আর কিছুই রহিল না। অভিভূতের ন্যায় কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া নীরবে ফিরিয়া যাইতেছিলাম। অকস্মাৎ আমার 2 কানের মধ্যে যেন 2 রকম কান্নার সুর একই সঙ্গে বাজিয়া উঠিল। একটা সেই পাপিষ্ঠের, অপরটা সেই বর্মা মেয়েটির। চলিয়া যাইতেছিলাম, কিন্তু ফিরিয়া আসিয়া তাহাদের প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইলাম। মনে মনে বলিলাম, না, এমন করিয়া অপমান করিয়া আর আমার যাওয়া হইবে না। নাই নাই, এমন বলিতে নাই।
এমন করিতে নাই, এ উচিত নয়, এ ভালো নয়। এসব অভ্যাস মতো অনেক শুনিয়াছি, অনেক শুনাইয়াছি, কিন্তু আর না। কি ভালো কি মন্দ, কেন ভালো, কোথায় কাহার কিসে মন্দ, এ সকল প্রশ্ন যদি পারি তাহার নিজের মুখে শুনিয়া তাহারই মুখের পানে চাহিয়া বিচার করিব। না পারি তো শুধু পুঁথির লেখা অক্ষরের প্রতি চোখ পাতিয়া মীমাংসা করার অধিকার আমার নাই, তোমার নাই, বোধ করি বিধাতারও নাই। এই ছিল আজকের আয়োজন। আজ আপনারা শুনলেন দ্বিতীয় পর্বের নবম পরিচ্ছদ। শ্রীকান্ত কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানালে আমি সহ আপনার অন্যান্য শ্রোতা বন্ধুরাও আপনার ভাবনার সাথে একাত্ম হতে পারবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।